ঈদের এখনও প্রায় 20 দিন মতো বাকি, তবে মার্কেটগুলিতে কিন্তু কেনাকাটার ভিড় জমা শুরু করেছে। মানুষ আগেই কিনতে শুরু করেছে, যাতে পরিশেষে ভিড়ে কেনাকাটা আর না করা লাগে। আজ আমি এই ব্লগ ভিডিওতে আপনাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম থানা যশোর জেলার মনিরামপুর উপজেলার মনিরামপুর বাজারের কিছু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মেয়েদের শখ হচ্ছে কসমেটিক্স, তবে ঈদের সময় দেখা যায় কসমেটিক কেনাকাটা করে শেষের দিকে। তবে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কসমেটিকের দোকানেও প্রচণ্ড পরিমাণ ভিড়। মনিরামপুর বাজারের পুরো কাপড়িয়া পট্টি ঘুরে দেখলাম, প্রত্যেকটা দোকানেই প্রচণ্ড পরিমাণ কাস্টমারের ভিড়। একের পর এক কাস্টমার দোকানে ঢুকছে, বের হচ্ছে, মনে হচ্ছে যেন ঈদ আগামীকাল। যেহেতু এটা রোজার ঈদ, বছরের সবথেকে মুসলিম ধর্মের বড় উৎসব, তো এই উৎসব জুড়ে ধনী গরিব মধ্যবিত্ত যারাই আছে তারা কিছু না কিনলেও বস্ত্র তো কিনবেই। তাই দেখা যাচ্ছে ঈদের শুরুতেই বস্ত্র বাজারগুলিতে প্রচণ্ড ভিড় হওয়া শুরু হয়েছে। তবে এই ভিডিওর মাধ্যমে আমি সমাজের বিত্তবানদের কাছে আহ্বান করব, আপনারা দেখবেন আপনাদের বাসা চারিপাশে, মানে আপনাদের গ্রামে দেখবেন অসংখ্য মানুষ আছে যারা দিন আনে দিন খায়। তাদের কিন্তু শখ থাকলেও বাচ্চাদের জন্য আপনাদের মতো এমন নতুন নতুন পোশাক কিনে দিতে পারবে না বা পারছে না। তাই আপনারা চেষ্টা করবেন এই রোজার ঈদে আপনাদের ছেলে মেয়েদের যেমন মুখে হাসি ফোটাবেন, অল্প করে হলেও তারাদেরকে কিছু কিনে দিয়ে তারাও যেন এই ঈদে হাসতে পারে, আপনারা সেই চেষ্টাটাই করবেন। দেখবেন আপনাদের ঈদটা আরও বেশি বেশি সফল হবে। তাদের মুখে হাসি ফুটলে আপনাদের মনটাও ভালো হবে, আপনাদের বাচ্চারাও হাসবে, তাদের বাচ্চারাও হাসবে, সব মিলে ঈদ হয়ে উঠবে উৎসব মুখর। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং যদি ইচ্ছা হয় শেয়ার করবেন। সব সময় ডিডিসি মিডিয়ার পাশে থাকবেন। আপনারাও সব সময় ডিডিসি মিডিয়াকে পাশে পাবেন। তো আজ এই পর্যন্ত, আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।